প্রিয় দর্শক, আমন্ত্রণ শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর আলাল গ্রুপ। আজ দেখবেন অনুষ্ঠানটির 15তম পর্ব। আজকের বিষয় প্রসেস মিট, নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি এবং বর্তমান বাস্তবতা। আজকের বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক প্রাণী সম্পদ ঔষধাগার, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব আহমেদ আসিফ, সিইও বেঙ্গল মিট এবং প্রেসিডেন্ট বাংলাদেশ প্রসেস মিট অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাবার আগে আমাদের সহকর্মী পাঠানো আজকের পর্বের উপর একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের 15তম পর্ব, এবং আজকের পর্বের বিষয় প্রসেস মিট, নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি এবং বর্তমান বাস্তবতা। দর্শক, প্রসেস মিট আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু ক্রেতা বিক্রেতারা এই প্রসেস মিট নিয়ে কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যাক। উন্নত মান বাজারের চেয়ে ভালো, এবং ওরা ইসলামিক শরীয়ত মতো ভাই করে, সেটা ওরা মেনটেন করে, ওজন ওদের ভালো যেভাবে সংরক্ষণ করে, সেটা স্বাস্থ্যসম্মত। আমরা যেহেতু কর্মজীবী মহিলা, সেক্ষেত্রে হচ্ছে আমরা একবারে যে ছোট সব থেকে নিয়ে যেটা রান্না করা, সেটা একবার বেশি করে রান্না করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যেহেতু বারবার রান্না করা আমাদের সুযোগ থাকে না, অল্প অল্প করে বের করে গরম করে খেতে পারি। এটা অবশ্য স্বাস্থ্যসম্মত না, কিন্তু মানুষ তো সিচুয়েশন মানে মেনটেন করতে হলে এটা করতে হবে। এখান থেকে আমি মিট গুলো নিয়ে যেয়ে বাসায় হচ্ছে পিস আপ করি, তারপর যখন যতটুকু দরকার হয় লেবু এবং গরম পানি, তারপর লবণ দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপর রান্না করি। মাংস প্রথমে তো নিয়ে আমরা ভালো করে ওটাকে ওয়াশ করবো, ধুবো, তারপর হচ্ছে পানিটা মানে ঝরায় তারপর সুন্দর করে রান্না করতে হয়। আর ফ্রিজে রাখলে সেক্ষেত্রে আপনি ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে আপনি ফ্রিজে রাখবেন। বাইরের খাবারের প্রতি নির্ভরতা কমিয়ে যতটুকু পারা যায় প্রত্যেকটা মায়ের উচিত হচ্ছে নিজের হাতে ঘরে খাবার তৈরি করা। তো এটা অনেক সময় হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু এটা আমার মনে হয় একটু অ্যানালাইসিস করে করা উচিত যে এতটা আনা যেটুকু আমার একদিনে শেষ হয়ে যাচ্ছে, তাহলে হয় কি ওই পরের দিন আর ওটা থাকছে না, আমাদের বাসিয়ে করতে হবে না। বাইরের যে ধরনের একটু কম বয়সী যে গরুগুলা জবাই করা হয়, আসলে সবাই একটু হেলথ কনসিয়াস ইদানিং, তো বড় বড় গরুগুলাকে বাদ দিয়ে যদি একটু ছোট মানে অল্প বয়সী গরুগুলা সুপার শপে আনা হয়, সেটা আমাদের জন্য আর কি ভালো হয়। শুরুতেই আমরা একটা প্রসেস মেনটেন করি, সেটা হচ্ছে আমাদের গরুটা কেমন, সেটা আমরা আগে লাইভ দেখি, দেখার পরে গরুটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা বিবেচনা করার পরে আমরা গরুটাকে জবাই করি, এবং গরুটা অবশ্যই 90 থেকে 120 কেজি ওজনের হইতে হবে। আর এখানে যদি অবকৃত কিছু থেকে থাকে, সেটা আমরা যারা থার্ড পার্টি আছেন তাদেরকে আমরা দিয়ে দিই। কান্ট্রি ন্যাচারাল, কাজিয়ান কাজী আর প্যারাগন, তাদের কাছ থেকেই আসলে আমরা প্রোডাক্ট সোর্স করার চেষ্টা করি, যেহেতু তাদের মার্কেট শেয়ারিংটা সবচেয়ে বেশি, এবং তারা হাইজেন মেনটেন করছেন এবং তারা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট উৎপাদন করছেন, যার কারণে কাস্টমারের ভালো ফিডব্যাক আমরা পাই। আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কাস্টমারও স্বাচ্ছন্দ্য বোধ করে এই প্রোডাক্টগুলো নিয়ে। প্রিয় দর্শক, প্রসেস মিট নিয়ে ক্রেতা বিক্রেতার ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম। প্রিন্স বাজার শ্যামলী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। আমরা প্রতিবেদনটা দেখলাম, অনেক দর্শক অনেক রকমের তথ্য জানতে চেয়েছেন। আমি প্রথমে আসবো ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রসেস মিট, এটা নিয়ে অনেকের অত ক্লিয়ার ধারণা নেই। আসলে প্রসেস মিট বলতে আমরা কি বুঝি? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থেই বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। প্রসেসড মিট বলতে যা আমরা বুঝি, অর্থাৎ একটা মাংস জবাইয়ের আগ থেকে শুরু করে জবাই, তারপরে এরপরে এটাকে সঠিকভাবে কাটিং, চিলিং, সংরক্ষণ, পুরো প্রক্রিয়াটা একটা বৈজ্ঞানিক উপায়ে এবং উত্তম চর্চার মাধ্যমে সংরক্ষণের পদ্ধতিতেই আসলে আমরা প্রসেস মিট বলি। এই প্রসেসড মিট কনসেপ্টটি আমাদের দেশে আসলে এত বেশি ব্যাপকভাবে প্রচারিত না হলেও এটি যাত্রা শুরু হয়েছে, এবং পৃথিবীতে যদি আমি বলি উন্নত বিশ্বে সাধারণত পুরো মিট যেটা আছে ইন্ডাস্ট্রি, পুরোটাই রান করে সাধারণত প্রসেস মিটের মাধ্যমে। আমি যদি বলি শতাংশে বলি, এটা 70% বেশি প্রসেসড মিট সেখানে ইন্ডাস্ট্রি রয়েছে। তো বাংলাদেশে এটির যাত্রা শুরু হয়েছে। আমি মনে করি এই প্রসেস মিটটি সহজলভ্য, নিরাপদ এবং পুষ্টিগুণ অটুট থাকে ইত্যাদি বাস্তবতায় বর্তমানে আমাদের প্রসেস মিট ইন্ডাস্ট্রির একটা খুব ভালো সুযোগ এবং প্রসারের সুযোগ রয়েছে। ধন্যবাদ আপনাকে।
তারই সাথে আরেকটু জানতে চাই, এই যে প্রসেস মিট, এটা একটা নিরাপদ প্রসেস মিট যেন ভোক্তা পায়, সেজন্য আপনার অধিদপ্তর মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের নেওয়া উদ্যোগসমূহ কী কী আপনি একটু যদি আমাদেরকে জানান দর্শকদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ আরও একটি চমৎকার প্রশ্নের জন্য। যে আসলে নিরাপদ প্রসেসড মিট যেভাবে এনশিওর করা যেতে পারে, প্রথমত যে সমস্ত প্রসেসড ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলো অনেকগুলো নিরাপদতার মানদণ্ড মেনে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা পরিচালিত করছে। যদি আমি বলি যে একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য তার দরকার হয় প্রথমে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা লাইসেন্স দরকার হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করবার জন্য তাকে বিএসটিআই নিতে হয়, ভোক্তা অধিকার আছে, ফুড সেফটি আছে, এই অনেকগুলো প্রতিষ্ঠানের মানদণ্ড কিন্তু তাকে সেখানে মেনে চলতে হয়। এবং এরপরে অনেকগুলো ল্যাব পরীক্ষা, ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে মাইক্রোবিয়াল উপস্থিতি, রেসিডিউ ইত্যাদি এই পরীক্ষাগুলো কিন্তু তাকে করতে হয়। এবং এই পরীক্ষাগুলোর এবং পরীক্ষার ফলাফলগুলো কিন্তু আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এটা নিয়মিত মনিটর করে। শুধু প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সাথে আমাদের অন্যান্য সংস্থাগুলো আছে, তারাও কিন্তু মনিটর করছে এই নিরাপত্তার বিষয়টিকে এনশিওর করবার জন্য। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বলবার জন্য। এবার আসছি আমাদের জনাব আসিফ আহমেদ, সিও বেঙ্গল মিট। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু এই প্রসেস মিটের সাথে জড়িত এবং একজন উদ্যোক্তা, আপনার কাছে জানতে চাই যে এই যে প্রসেস মিট, এটার বর্তমান বাস্তবতাটা কি এবং এটা নিরাপত্তাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রসেস মিটের বাংলাদেশে চালু হওয়ার ব্যাকগ্রাউন্ডটা আমাদের ক্ষেত্রে নট নেসেসারিলি নিড ড্রিভেন। আমরা বেঙ্গল মিট এক্সপোর্ট করার জন্য এই প্রোডাক্টটা তৈরি করে এইরকম একটা ফ্যাসিলিটি স্টাবলিশ করেছিলাম। বাট এক্সপোর্টের ক্ষেত্রে নানা রকম আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে আমরা পুরোপুরি এক্সপোর্টে যেতে না পারার কারণে আমাদেরকে লোকাল মার্কেটে আসতে হলো ব্যাক ইন 2006। তো সেখান থেকে আমাদের আসা। সো যেটা শাহিন ভাই বললেন যে একটা প্রসেস মিট ইন্টারন্যাশনালি এটাই মানে ওয়ে অফ ইটিং মিট, এটাই মানে প্রথা সিদ্ধ একটা প্রথা। আমাদের দেশে সেটা একটু নতুনত্ব। তো আমরা বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে যা যা আইন আছে, যা যা নিয়ম আছে সেগুলো অবলম্বন করে বা সেগুলো অনুসরণ করে আমাদের মিট প্রডিউস করি, যেটা ফান্ডামেন্টালি দুটো জিনিস ডেলিভার করে। এক হচ্ছে আপনার মিটটা মাইক্রোবায়াল ফ্রি, আপনি হয়তো এখনো পাচ্ছেন, বাট এটা কেউ গ্যারান্টি করার কেউ নেই। আমাদের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়াটা, পদ্ধতিটা এবং সরকারি তদারকি সবকিছু মিলে এটা একটা গ্যারান্টেড যে এটা মাইক্রোবায়াল ফ্রি। আরটা হচ্ছে ট্রেডিশনাল উইজডম এবং সায়েন্সের মধ্যে একটা কনফ্লিক্টিং একটা স্পেস আছে। ফুড সাধারণত ট্রেডিশনাল উইজডম এন্ড সায়েন্স গোজ এলাম, বাট এই ক্ষেত্রে একটা বৈপরীত্য আছে। সেটা হচ্ছে যে যদি আপনি আপনার কনজাম্পশন হারভেস্টিং এর 2 ঘন্টার মধ্যে না হয়, এটা যদি লম্বা ভ্যালু চেইন হয়, তখনই আপনার দেখা যাবে যে মিটের যে খাদ্য গুণ আছে সেটা নানাভাবে কম্প্রোমাইজ হচ্ছে। সেই সময় আপনার ইন্টারভেনশন লাগবে। এই ধরনের প্রসেস মিট ইন্ডাস্ট্রি সেই ইন্টারভেনশনটা করে। সো বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে নাই, বিকজ আমরা বাজারে গিয়ে সকালবেলা বাজার করে রান্না বান্না করে, একসময় আমার বাবা দাদাদেরকে দেখেছি খেয়ে দিয়ে অফিসে গেছে। এখন বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। আমার বাচ্চাকেই সকালবেলা ঠিকমতো টিফিন দেওয়া নিয়ে যে যুদ্ধ। তো সেক্ষেত্রে এই যে প্রসেস মিটের যাত্রাটা বা বর্তমান বাস্তবতার এটা কতটুকু মানে প্রসেস মিট কতটুকু পর্যন্ত যেতে পারবে, যতটুকু পর্যন্ত নিরবিচ্ছিন্ন কোল্ড চেইন আসে। ওকে, কোল্ড চেইন না থাকলে কিন্তু এই খাদ্য গুণ এবং খাদ্য মান, নিরাপদতা এটা সম্ভব না। যে কারণে আপনি দেখবেন শহরের সুপারমার্কেট ড্রিভেন বা আমাদের মতো যারা নিজেরাই পুরো 360 ডিগ্রি মানে সমাধান দিচ্ছি, যারা নিজেরাই শপ খুলে সেই শপের থেকে বিক্রি করছে, শুধু সেখানে পর্যন্তই প্রসেস মিটের প্রচলন সম্ভব, আনলেস এটা ফ্রোজেন করা হয়। আপনি যদি চিল্ড অবস্থায় খেতে চান তাহলে একদম নিরবিচ্ছিন্ন কুল চেইন সফটওয়্যার থাকতে হবে, আর ফ্রোজেন হলে ফ্রিজারের মধ্যে রেখে আরো অনেক দিন পর্যন্ত। সেটার সাথে একটু কানেক্টেড জানতে চাই, এই যে প্রসেস মিট আপনি বললেন যে একটা লেভেল পর্যন্ত স্পেশালি কোন কোন নিয়মগুলা না মানলে পরে এটা নিরাপদ থাকবে না, বা নিরাপদ রাখার জন্য কোন মানে একদম করতেই হবে নিয়মগুলো যদি একটু আপনি বলেন। প্রথমে তো হচ্ছে যে আপনার যখন প্রোডাকশন প্রক্রিয়া আছে, আমরা যেমন শুধু প্রসেস ইন্ডাস্ট্রি না, আমরা কিন্তু একদম একটা সমন্বিত খামার প্লাস প্রোডাকশন ফ্যাসিলিটি। যে কারণে আমরা প্রথমে দেখছি যে লালন পালনের ক্ষেত্রে সমস্ত বেস্ট প্র্যাকটিসগুলো অবলম্বন করা হয়েছে কিনা, অ্যানিম্যাল হাজবেন্ডারির বেস্ট প্র্যাকটিসগুলো অবলম্বন করা হয়েছে কিনা। তারপরে স্লটারিং এবং প্রসেসিং এর ক্ষেত্রে
ফুড সেফটি, হালাল সবগুলো প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। হালাল ইটসেলফ ইজ এ ফুড সেফটি সিস্টেম আমাদের এই রিলিজনের লোকের জন্য। সেখানে ফুড সেফটি সব প্রিন্সিপালগুলো, সায়েন্সগুলো কিন্তু অ্যাডপ্ট করা আছে। অন টপ অফ দ্যাট আপনার ইমানের একটা অংশ হিসেবে আপনাকে ধর্মীয় প্রোটোকলগুলো মানতে হয়। সো এই জিনিসগুলো কেউ করছে কি করছে না সেটা প্রসেস মিটরা আর বাউন্ড বাই ল, যেখানে গভর্নেন্স আছে, একটা হলো এইটা। আর দ্বিতীয় হচ্ছে প্রসেস মিটরা সাধারণত লজিস্টিক্স সহ অর্গানাইজ করে তাদের পুরো সাপ্লাই চেইনটা। আপনার মিটটা কিভাবে হ্যান্ডলিং হবে, প্রত্যেকটা ওয়ার্কারের হাতের সোয়াপ করা হয়, তাদের হাইজিন ঠিক আছে কিনা, তার ওয়ার্ক ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি হাইজিন ঠিক আছে কিনা, তার যে ট্রান্সপোর্টেশন ভ্যান সেটার হাইজিন ঠিক আছে কিনা, তার যে রিডিস্ট্রিবিউশন ওয়্যারহাউস সেটার হাইজিন অ্যান্ড টেম্পারেচার। আপনি মনে রাখবেন 0 to 5 মাইক্রোবায়াল গ্রোথটা ডরমেন্ট হয়ে থাকে। ওই টেম্পারেচার যদি কনসিস্টেন্টলি মেনটেন করা না হয় তাহলে হয় না। এইটা হয় না বলে আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রেফার ভ্যান লজিস্টিক্স অপারেট করি। এটা আমাদের করার দরকার ছিল না, এটা বিদেশে থার্ড আরেকটা পার্টি করে, কিন্তু আমাদের দেশে এটা কেউ বুঝে না, ঠিক মতো পরিচালনা করে না বলে আমাদের নিজেদেরকে করতে হচ্ছে, নিজেদেরকে সব করতে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বলার জন্য। এবার আবারও আসছে ডাক্তার মোহাম্মদ শাহিনুল্লাহ আপনার কাছে, যে একজন ভোক্তা, সাধারণ ভোক্তা, সে কিভাবে বুঝবে যে এই প্রসেস মিটটা নিরাপদ, তার কী কী জিনিস দেখা উচিত একটা প্রসেস মিট যখন সে সুপার শপে বা দোকানে কিনতে যাবে, একটু যদি আমাকে বলেন। তার সাথে একটু বলবেন যে এই যে সে কিনলো এটা সংরক্ষণ কীভাবে করবে বা এটার পুষ্টিমানটা বজায় রাখতে হলে একজন ভোক্তার কী করতে হবে, একটু যদি আপনি আমাদেরকে বলেন। অনেক ধন্যবাদ। আবারও একটা খুব ভালো প্রশ্ন, যে আসলে একজন ভোক্তা কি করে নিরাপদ মাংসটা চিনবে। এটি যদিও এর ব্যাপকতা অনেক, চোখে দেখে আসলে নিরাপদতা সবসময় এস্টিমেট করা যায় না। তবে একটা বিষয় প্রথমেই আমি উল্লেখ করেছি যে নিরাপদতার সকল মানদণ্ড, বিশেষ করে আমাদের অনেকগুলো মানদণ্ড আছে, আন্তর্জাতিক এবং জাতীয় হ্যাসাপের কথা যদি আমি বলি, আমি যদি জিএমপির কথা বলি, আইএসও যদি আমি বলি, হালাল সার্টিফিকেশনের কথা যদি আমি বলি, এবং পাশাপাশি আমাদের ভেটেরিনারি অ্যানিমাল হেলথ সার্টিফিকেট একটা আছে। এই সকল অ্যাসিউরেন্স কিন্তু দেয় যে আসলে এই মিটটি কিন্তু নিরাপদ। তাছাড়া আমার মনে হয় দর্শকদের আর একটা বড় জায়গা আছে, যারা ক্রেতা সাধারণ আছে এবং যারা আমরা ভোক্তা সাধারণ আছি, তাদের কিন্তু অ্যাওয়ারনেসের একটা বড় জায়গা আছে। আমরা যে এই ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার, যেহেতু প্রতিদিনই বাংলাদেশে কিন্তু আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে, যত বেশি নগরায়ন হবে তত বেশি এই ধরনের ইন্ডাস্ট্রিক গ্রোথটা বৃদ্ধি পাবে। সেই জায়গায় কিন্তু এই মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং প্রসেসড মিটের দিকে আকর্ষণ করবার জন্য কিন্তু এটার যথাযথ প্রচার এবং প্রসারও দরকার। পাশাপাশি ভোক্তা সাধারণকে এটুকু বুঝবার সক্ষমতা অবশ্যই যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তাদের দরকার, যে এই মাংসটি কিভাবে এই পর্যায়ে পর্যন্ত এসছে সেটাকে ট্রেস করবার জন্য যদি বারকিউ হতে পারে, কিউআর কোড হতে পারে, বারকোড হতে পারে, এই ধরনের কোডিং সিস্টেমগুলো যদি থাকে তাহলে কিন্তু মানুষ সহজেই সেখানটা ট্রেস করতে পারে যে আসলে কিভাবে এই মাংসটা তার হাত পর্যন্ত এসেছে। এগুলোই আমি মনে করি যে একটা ভোক্তার কাছে এটা নিরাপদতার একটা মানদণ্ড। ধন্যবাদ আপনাকে। এবার আবারও আসিফ আহমেদ আপনার কাছে আসতে চাই, যে একজন ভোক্তা যখন প্রসেস মিট কিনতে চায় আপনার সাথে তাদের রিকোয়ারমেন্টটা কী কী থাকে বা এই রিকোয়ারমেন্টটা কীভাবে পরিবর্তন হচ্ছে ডে বাই ডে, একটু বলেন। একটু আমরা আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর কত? ওই দে তারে বড় বড় দেখে দে। বাবু ভাই, মুরগি কিনে মুরগি হচ্ছেন না তো? মুরগি হবো কেন? ব্যাকটেরিয়া নিয়ে বাড়ি ফিরছেন না তো? ব্যাকটেরিয়া নিয়ে বাড়ি ফিরবো কেন? স্বাভাবিক তাপমাত্রায় মুরগি জবাই করার পরই ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। কিছু তো করার নাই, তাই না? অবশ্যই আছে। কান্ট্রি ন্যাচারাল ব্লাস্ট ফ্রোজেন ড্রেস চিকেন হাইজেনিক উপায়ে ড্রেসিং করে স্ক্রু চিলারের মাধ্যমে চিলিং করা হয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। মুরগি কিনে মুরগি হবার দিন শেষ। কান্ট্রি ন্যাচারাল, মোর দ্যান হেলদি। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড
যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও? 70 যদি মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। বাবু ভাই, মুরগি কিনে মুরগি হচ্ছেন না তো? মুরগি হবো কেন? কত কেজি কিনলেন? 5 কেজি। ড্রেসিং এর পর কতটুকু পেলেন? আবার মাপে নাকি? একটা প্রেস্টিজ আছে না? উচ্ছিষ্ট অংশ ফেলে দেওয়ার পর 1 কেজির মুরগি আর 1 কেজি থাকে না। এভাবে তো ভাবি নাই। কান্ট্রি ন্যাচারাল ব্লাস্ট ফ্রোজেন ব্রেস্ট চিকেন 1 কেজি মানে 1 কেজি। মুরগি কিনে মুরগি হওয়া দিন শেষ। Country Natural, more than healthy. প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর আলাল গ্রুপ। প্রিয় দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে। কুইজের সঠিক উত্তর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আগামী বুধবারের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আসিফ আহমেদ, আমরা ছিলাম যে এই যে প্রসেস মিটে ভোক্তার চাহিদাটা কি এবং এই চাহিদার কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং এটার সাথে আপনার কীভাবে যোগান দিচ্ছে? ভোক্তার প্রাথমিক চাহিদা যখন আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে নিরাপত্তা, একটা 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 রিলায়েবল সোর্স থেকে মিট পাওয়া এবং সেটা সমস্ত প্রক্রিয়াগুলো যেটা আমরা অর্জন করেছি। এবং বিভিন্ন শাহিন ভাই যে ধরনের সার্টিফিকেশনের কথা বলেছে, বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে আমরা সব ধরনের সার্টিফিকেশন, হালাল, হ্যাসাব, দেশি বিদেশি সব ধরনের আইএসও, সব জিএমপি, সব সার্টিফিকেশন অর্জন করেছি এবং সেই সার্টিফিকেশনগুলো আমাদের প্যাকেটের গায়ে থাকে। সেটা কনজিউমারদের একটা অ্যাসুরেন্সের কাজ করে। হ্যাঁ, ভালো হতো যদি আমরা কিউআর কোড দিয়ে আমাদের ট্রেসেবিলিটি এনশিওর করতাম। ব্লক চেইন এখনও বাংলাদেশে সেভাবে আসে নাই এবং আমাদের মতো কোম্পানিরা এখনও সেই অবস্থায় যায় নাই এত বড় টেকনোলজিতে ইনভেস্ট করব। বাট এটা যখন এসে যাবে তাহলে আমাদের এই ভালো কাজগুলো ট্রেস করার সুযোগও কনজিউমারের জন্য তৈরি হবে। সো এই ধরনের ইন্টেনশন আমাদের আছে, উই উইল ওয়েট ফর দ্যাট। আর কনজিউমার এন্ডে যেটা হয়েছে যে কনজিউমারের খাদ্য নিরাপত্তার বাইরে খাদ্য বৈচিত্র্য একটা বড় জিনিস, যেখানে কনজিউমাররা একটা তাদের অভিপ্রায় ব্যক্ত করে সব জায়গায়। আমরা আমাদের যত মার্কেট ফিডব্যাক পাই এবং এখানে একটা পেস্টার পাওয়ার বলে একটা মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজ আছে, যে বাচ্চারা অভিভাবকদেরকে ইনফ্লুয়েন্স করে। সো তারা আবার ইউটিউব জেনারেশন, তারা ইন্টারনেট, ডিজিটাল, দে আর লিটারেলি গ্লোবাল। তারা সারা পৃথিবীতে কি খাওয়া হচ্ছে না হচ্ছে, আমরা হয়তো আমাদের বাবা চাচারা যা খেত তাই খেতাম, কিন্তু এরা কিন্তু অনেক কিছু জানে। সো এদের পছন্দ অপছন্দ এটার বেসিসে আমাদের কাছে নানা রকম প্রোডাক্ট, ফার্দার প্রসেস প্রোডাক্টের ডিমান্ড আছে, যেটার সাথে মিলে আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, কারণ তাইলে একটা বৈচিত্র্য থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ভালো হয়। আরেকটা হচ্ছে যে আমাদের বিশেষ করে আমাদের সমাজে কর্মজীবী মহিলা বেড়েছেন এবং ঢাকা শহরের যদি ট্রাফিক জ্যাম চিন্তা করেন, কর্মজীবী মহিলাদের কাজ শেষ করে বাসায় যেতে কিন্তু অনেক ক্ষেত্রেই 8টা-9টা বেজে যায়। সো সেখানে আরও কনভেনিয়েন্সের একটা ডিমান্ড এসছে। এইগুলো মাথায় রেখে আমরা আমাদের প্রোডাক্টে নানা রকম বৈচিত্র্য এনেছি। এই সেফ মিটের পাশাপাশি আমরা নানা ধরনের স্ন্যাক্স, নানা ধরনের রেডি টু কুক আইটেম এইগুলোর প্রচলন শুরু করেছি। এর সাথে একটু জানতে চাই যে এই যে প্রসেস মিটের আসলে চ্যালেঞ্জগুলো কোথায়, এর অন্তরায়টা কী কী আছে
একটু যদি আপনি সো বলেন। প্রসেস মিটের বড় অন্তরায় হচ্ছে এটা একটা কমোডিটি, এটা আপনাকে কিন্তু স্কেলে ব্যবসা করতে হবে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হচ্ছে একটা সমাজের নির্দিষ্ট শ্রেণীর লোকরাই শুধু ভোগ করছে। সো পার্সেন্টেজ ওয়াইজ এটা খুব ছোট, এবং যেহেতু ডিস্ট্রিবিউশন ইজ এ চ্যালেঞ্জ কোল্ড চেইনের জন্য, সেটা কখনো ইচ্ছা করলে বড় করা যায় না, এবং এটা এক্সপেন্সিভ, সমস্ত কমপ্লায়েন্সের কারণে এটা এক্সপেন্সিভ। ধন্যবাদ, আপনি এই কমোডিটিটাই। হ্যাঁ, আমি একটু আসতে চাই ডাক্তার শাহিনুল্লাহ আপনার কাছে, যে উনি উদ্যোক্তা লেভেলে ওনার চ্যালেঞ্জটা বলছে, এজ এ নিয়ন্ত্রক সংস্থা হিসাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন পরিচালক হিসেবে আপনার কাছে কি মনে হয় এই প্রসেস মিটের মূল অন্তরায়টা কোথায় আসবে, বা এটার সমাধানের জন্য আপনারা কি কি সিস্টেম চালু করেছেন বা করার প্ল্যান আছে, একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আসিফ ভাই যথার্থই বলেছেন যে আসলে চ্যালেঞ্জগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর একটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা যেটা মনে করি যে চ্যালেঞ্জগুলো আছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে লাইভ বার্ড মার্কেট কিন্তু একটা আমাদের ট্রেডিশনাল মার্কেট, এবং সেখানে অনেক রকমের ঝুঁকি কিন্তু আছে। সেই জায়গা থেকে বেরিয়ে আমাদের প্রসেসড মিট কিন্তু এগিয়ে যাচ্ছে। এই জায়গাতেও যে সম্পূর্ণভাবে এটা ঝুঁকি ফ্রি তা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ এখানে অ্যান্টিমাইক্রোবিয়ালের একটা বড় জায়গা আছে যেখানে কন্টামিনেট হওয়ার চান্স আছে। আর একটা জায়গা আছে যে আমাদের বার্ডিং ইস্যু, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট এবং হেভি মেটাল রেসিডিউ বা অ্যান্টিবায়োটিক রেসিডিউ এই মিটের মধ্যে, সেটা একটা ঝুঁকি আছে। ঝুঁকি আছে যে এর সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড স্টোরেজ সিস্টেমটা ঠিকমতো হচ্ছে কিনা। ঝুঁকি আছে যে এই পণ্যটির গুণগত মানটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে তৈরি করা হচ্ছে কিনা। ঝুঁকি আছে, দেখেন এই প্রসেস মিট কিন্তু অনেকভাবেই করা হয়। ঝুঁকি অনেক বলে ফেলেছেন, এখন ঝুঁকির বিপরীতে আপনার অধিদপ্তরের নেওয়া পদক্ষেপগুলো যদি একটু আমাদেরকে বলেন। এই ঝুঁকিগুলোর মোকাবেলা করবার জন্য কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং যে কার্যক্রম সেটা কিন্তু আমাদের চালু আছে। তাছাড়াও আমাদের এই মনিটরিং কার্যক্রমের মধ্যে আমাদের বেশ কয়েকটি আইন আছে। আপনি জানেন যে আমাদের অ্যানিমাল স্লটার অ্যান্ড মিট কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্ট 2011 আছে, এবং এর একটা বিধি তৈরি করা আছে। এর আলোকে এই প্রসেসড ইন্ডাস্ট্রি এবং মিট কীভাবে তারা প্রসেস করবে, কীভাবে মিটটাকে সংরক্ষণ করে প্রত্যেকটা গাইডলাইন তৈরি করে দেওয়া আছে। এই আলোকেই আমরা সীমিত হলেও এই পরিদর্শন এবং মনিটরিং কার্যক্রমটা কিন্তু চালিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করছি যে এটি ভবিষ্যতে আরও বেশি প্রসারিত। ধন্যবাদ ডক্টর শাহিনুল আপনাকে। আবার আসতে চাই আসিফ আহমেদ আপনার কাছে, যে এই যে প্রসেস মিট, আপনি তো দেশের কথা আমরা জানি, আমরা যদি রপ্তানি বাজারগুলো বলতে চাই তাহলে আসলে রপ্তানি বাজারে কোথায় আমাদের এই প্রসেস মিটের ডিমান্ড আছে বাংলাদেশ থেকে? বাংলাদেশের রপ্তানি বাজারের প্রসেস মিটের মূল ডিমান্ডটা হচ্ছে মিট প্রসেসিং স্টিল, কিন্তু খুব ম্যানুয়াল লেবার ড্রিভেন, এবং গার্মেন্টসে যেরকম আমাদের মূল ইনপুটটা হচ্ছে আমাদের লেবারের অ্যাভেলেবিলিটি, মিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বাংলাদেশের মূল সম্ভাবনাটা হচ্ছে যে বিদেশে একজন মিট ফ্যাক্টরির ওয়ার্কারকে ঘন্টায় আপনাকে $20-25 দিতে হয়, সেখানে আমরা আমাদের একজন কর্মীকে মাসে $200 এমপ্লয় করতে পারি। সো এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডভান্টেজ, এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারে, প্রোভাইডেড আমাদের উৎপাদনশীলতা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আমরা মিট একটা সীমিত দাম কন্ট্রোল করে আন্তর্জাতিক বাজারের সাথে কম্পিটিটিভ রাখতে পারি, এবং এই যে সমস্ত ঝুঁকির কথা বললো সেই ঝুঁকির কথা গভর্নেন্স লেভেলে ঝুঁকিকে নিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাকে। এর সাথে আরেকটু জানতে চাই যে এই যে রপ্তানি বাজারটাকে যদি আমি আরও এগিয়ে নিতে চাই তাহলে আসলে অবকাঠামোগত কী কী উন্নয়ন আপনি দাবি করেন আমাদের নীতি নির্ধারণ কাছে বা আমাদের নিরাপত্তা সংস্থা আছে আমাদের কাছে, আপনার কি মনে হয় যে মিট এক্সপোর্টে একটা জিনিস মনে রাখবেন, প্রথম পরীক্ষা দিতে হয় সরকারকে। এটা কিন্তু G2G এগ্রিমেন্ট দিয়ে শুরু হয়, কারণ ওই দেশের জনগণের স্বাস্থ্যের কোনো ঝুঁকি হবে না সেটা ওই দেশের সরকার আমাদের সরকারের কাছে জানতে চায়, এবং জানতে চাওয়ার পদ্ধতিটা হচ্ছে আমাদের সরকারকে নানা রকম অডিটে পরীক্ষা দিতে হয় যে এখানে সব কমপ্লায়েন্সগুলো আছে কিনা, পলিসিগুলো আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। সো সরকারকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিজেদের লাইভস্টক সেক্টরের অবস্থানটা ওই লেভেলে নিয়ে যেতে হবে, সেরকম একটা দূরদৃষ্টি থাকতে হবে, তাইলে আমরা মিট এক্সপোর্টে যেতে পারবো। ওকে, এটার সাথে আপনার কাছে একটু আসতে চাই যে এই যে উনি বললেন যে আমাদের রপ্তানি বাজার আমাদের অনেক সম্ভাবনা আছে, তো সেই জায়গাতে একজন নীতি নির্ধারণী সংস্থা হিসেবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই খাতটাকে আরও সুদূর প্রসারী করার জন্য? ধন্যবাদ। প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা নীতি নির্ধারণী সংস্থা হিসাবে প্রথমেই যদি আমরা এটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে চাই, মানুষের কাছে আরও বেশি পপুলার করতে চাই, তার সবার আগে যে দরকার হলে কিছু নীতি। অলরেডি প্রাণী সম্পদ অধিদপ্তরের কিছু নীতি কাঠামো আছে,
আমাদের বিদেশের কিছু প্রাণী স্বাস্থ্য সংস্থা আছে, তাদের কিছু গাইডলাইন্স আছে, এবং যে সমস্ত দেশ বাংলাদেশ থেকে মাংস নিতে চায় তাদের নিজস্ব কিছু শর্ত এবং তাদের কিছু অনুসরণীয় বিষয় আছে। সেই কমপ্লায়েন্সগুলোকে অ্যাড্রেস করেই কিন্তু সামনের দিকে যেতে হয়। তো সেই জায়গাতে বাংলাদেশ এখন আমি মনে করি যে আমাদের যাত্রাটা খুব বেশি দূরের নয়। এখন এই জায়গায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেটা দরকার, আমাকে প্রথমেই যেটা দরকার হবে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। আমাদের জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় বা মিউনিসিপ্যালিটিস পর্যায়ে আমাদের মানসম্মত স্লটার হাউস কিন্তু নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। শুধু স্লটার হাউস নয়, এর সাথে দরকার হবে এই যে কমপ্লায়েন্সগুলোকে অ্যাড্রেস করবার জন্য আমাদের আপডেটেড কিছু ল্যাব ফ্যাসিলিটিস দরকার, এবং সেই সাথে দরকার আছে দক্ষ জনবলও আমাদের কিন্তু এখানে দরকার আছে। সেই জায়গাগুলোতে কিন্তু একেবারে কাজ হচ্ছে না তা নয়। ইতিমধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তর, আপনি জানেন যে সারা দেশে 21টা জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই স্লটার হাউস কিন্তু নির্মাণ করা হচ্ছে। এটি একটা উদ্যোগ আমি মনে করি যে সামনের দিকে আমরা চাই যে বাংলাদেশের যে মিট ইন্ডাস্ট্রি সেটা কিন্তু বিদেশের বাজারে প্রবেশ করবে খুব শিগগিরই। যদিও সীমিত আকারে বাংলাদেশ কিন্তু এই বিশ্ব বাজারে কিন্তু প্রবেশ করেছে। বিভিন্ন ধরনের মাংস পণ্য বা মিষ্টান্ন দ্রব্য এগুলো কিন্তু বিশ্ববাজারে যাচ্ছে। সেই জায়গাতে আরও বেশি প্রসারিত করবার জন্য আমাদের এই উদ্যোগগুলো যেগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি সেই উদ্যোগগুলো আমাদের রপ্তানি বাজারকে আরও বেশি বৃদ্ধি করতে সহায়তা করবে। ধন্যবাদ আপনাকে। এবার আবার আসিফ আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি তো আছেন অনেকদিন ধরে এবং আপনি এই মিট প্রসেস ইন্ডাস্ট্রির একজন প্রেসিডেন্টও। আপনার কাছে জানতে চাই যে আগামী 5 বছর পর এই প্রসেস মিটটাকে কোথায় দেখতে চান? আমি দেখতে চাই যে আমাদের সমস্ত শিশুরা, অ্যাটলিস্ট মা বাবারা তাদের শিশুদেরকে এই প্রসেস মিট খাওয়াচ্ছে, সো দ্যাট দে আর গ্যারান্টেড এটা মাইক্রোবায়াল ফ্রি এবং এখানে পুষ্টিগুণ যেটা আছে সেটা যাচ্ছে। মনে রাখবেন অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেগুলো আসলে মাংসের ভিতরের পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। প্রসেস মিট ওই দ্রবীভূত অবস্থার মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তৈরি করে ওই পুষ্টিগুণকে নিশ্চিত করে। সো সেটা আমাদের জাতির উন্নয়নের জন্য, শিশুদের উন্নয়নের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আরেকটা হলো যে আমি এটাকে এক্সপোর্টে দেখতে চাই। বাংলাদেশের 100% ভ্যালু এডিশন করার মতো ইন্ডাস্ট্রি একটাই আছে, এগ্রো সেক্টর ছাড়া, লাইভস্টক সেক্টর ছাড়া আর কোনো ইন্ডাস্ট্রিতে আমরা 100% লোকাল ভ্যালু এডিশন করে পারবো না। আমরা নানা জিনিস ইম্পোর্ট করতে হবে। সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ যদি এক্সপোর্টিং কান্ট্রি হতে পারে, এটার মতো নেট গেইন, ফরেন কারেন্সি গেইন আর কোনো ইন্ডাস্ট্রি দিতে পারে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বলার জন্য। আর শেষ একবার আপনার কাছে আসতে চাই, অ্যাজ এ গভর্নমেন্টের একটা সংস্থা হিসাবে আপনার আগামী 5 বছরে এই প্রসেস মিট কোথায় যাবে, আপনার পরিকল্পনাটা যদি একটু বলেন বা আপনার প্রত্যাশাটা। নিশ্চয়ই, আমি যেমনটি বলছিলাম যে বাংলাদেশে কিন্তু নগরায়ন খুব কুইকলি হচ্ছে। যদি একটা প্রজেকশন দেখা যায় যে আগামী 2050 সালের দিকে বাংলাদেশে নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন কিন্তু রুরালের চেয়ে বেশি হবে, সেই সময় এই প্রসেস মিটের ডিমান্ডও কিন্তু বেড়ে যাবে। আমরা বর্তমানে যে আমাদের প্রসেস মিট ইন্ডাস্ট্রি এর গ্রোথটা কিন্তু খুব বেশি নয়। আমরা দেখতে চাই যে এই ইন্ডাস্ট্রি গ্রোথ 10 থেকে 15% ইয়ারলি হতে পারে। আমরা সামনের দিকে। ধন্যবাদ আপনাকে আসিফ আহমেদ। শেষ বেলা আপনার কাছে খুবই ছোট্ট করে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে প্রসেস মিট সম্পর্কে আপনার একটা নিয়ম বলে দেন যেটা দর্শকদের মানা উচিত প্রসেস মিট ক্রয়ের ক্ষেত্রে। আপনি যদি নিজে হারভেস্টিং করে 2 ঘন্টার মধ্যে কনজিউম করেন, ফাইন, হোয়াট এভার ইউ আর ডুইং। বাট আপনি যদি দিনের শেষে বাসায় গিয়ে ফ্রিজেই রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছুর সাথে ফ্রিজে রাখছেন। প্রসেস মিট ইন্ডাস্ট্রি আপনার জন্য বিশেষায়িত এই যে এনভায়রনমেন্টের মধ্যে প্রসেস করে প্রপারলি চিল বা ফ্রোজেন করে আপনাকে মিটটা দিচ্ছে, যেখানে কোর টেম্পারেচার যেটা থাকা উচিত, যেখানে আর জীবাণু বৃদ্ধি পাবে না, সেটা এনশিওর করে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার অন্য কোনো বিষয় একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।